এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লায়নেল মেসিকে নিয়ে হুলুস্থুলুস কাণ্ড। কারণ সবাই উৎসাহের মেজাজে, উন্মাদনার মেজাজে এই মুহূর্তে কিন্তু একবার নিজের দেবতা বা গ্রেটেস্ট অফ অল টাইম গোটকে ছুটে এসেছিলেন। কিন্তু ছবিটা সরাসরি দেখাই, একেবারে দুঃখের কোনো শেষ থাকে না যে একটা ফুটবল স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামে কিন্তু মিসম্যানেজমেন্টের দাবিতে এই মুহূর্তে একেবারে সরাসরি ধ্বংসস্তূপ হয়ে উঠেছে। এবং সেই ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টত একেবারে ফ্যান যারা রয়েছেন, যারা এই গোট যে একেবারে ইভেন্ট, সেই ইভেন্টে এসেছিলেন, তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কীভাবে এই মুহূর্তে ফ্যানেদের তাড়া করা হচ্ছে। যে তারা অভিযোগ করেছেন যে ঠিক মাত্র 10 মিনিট মাঠে লায়নেল মেসি ছিলেন এবং সেই 10 মিনিটের মধ্যে কিন্তু সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একেবারে ভিভিআইপিরা তাকে ঘিরেছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচ করে একেবারে বলা যায় যে প্রায় ন্যূনতম টিকিট ছিল 4,000 টাকা, 5,000 টাকা, এবং সেই টাকা খরচ করার পরেও কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে ভগবান অর্থাৎ লিওনেল মেসি, ফুটবলের জাদুঘর, তাকে কিন্তু দেখতে পাননি। ফলে একেবারে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে বোতল থেকে শুরু করে একেবারে সামনে কিন্তু যে এই মুহূর্তে টেন্ট বানানো হয়েছিল, ডাগআউট বানানো হয়েছিল, সেই সবগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে পুলিশ কিন্তু বারবার করে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যখন মেসি বেরিয়ে যান সেই সময় কিন্তু স্লোগান উঠতে শুরু করে যে মেসিকে আরও চাই, মেসিকে আমরা দেখতে চাই। ফলে পুরো মাঠ কিন্তু ঠিকভাবে পরিদর্শনও করেননি মেসি, এবং সেই সময় কিন্তু জনতা খেপে যায় এবং ফ্যানেরা যারা ছিলেন তারা খেপে যায় এবং খেপে গিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে যে হোর্ডিংগুলো রয়েছে, যে ফেস্টুনগুলো রয়েছে, সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং খুবই হতাশ হয়ে কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছে জনতা। এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ঢুকে গিয়ে প্রায় ধ্বংসলীলা চালাচ্ছে তারা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে উৎসবের মেজাজ ছিল, সেই মেজাজ কিন্তু পরিণত হলো ধ্বংসলীলা বা ধ্বংসস্তূপে। ফলত আমরা দেখি যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বেরিয়ে যান, তার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছিলেন, তিনি বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আসার কথা ছিল কিন্তু তিনি এসে পৌঁছন্ন, এবং স্পষ্টত আরও কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে জনতা। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় রেকর্ড পরিমাণে ভিড় হয়েছিল, রেকর্ড, এবং সেই রেকর্ড পরিমাণে ভিড় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল আজকের দিনে। আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচও দেখি, কিন্তু এতটা ভিড় এই প্রথম কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার জন্য দেখা গেল। পুরো স্টেডিয়াম ফুল হয়ে গেছিল, কিন্তু তারই মাঝে এই মুহূর্তে কিন্তু এই ঘটনা, এই ধ্বংসলীলা। এবং কারণ স্পষ্ট একটাই দাবি যে মিসম্যানেজমেন্ট, এবং সেই মিসম্যানেজমেন্টকে দায়ের করে কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা স্পষ্টত চোখে পড়ছে। বাইরে ইউনিট দে, বাইরে ইউনিট পাঠা। দর্শকদের বিরাট ক্ষোভ।
স্টেডিয়ামটা শেষ শেষ শেষ। এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে লায়নেল মেসিকে নিয়ে হুলুস তুলুস কাণ্ড, কারণ সবাই উৎসাহের মেজাজে, উন্মাদনার মেজাজে এই মুহূর্তে কিন্তু একবার নিজের দেবতা বা গ্রেটেস্ট অফ অল টাইম গোটকে ছুটে এসেছিলেন। কিন্তু ছবিটা সরাসরি দেখাই, একেবারে দুঃখের কোনো শেষ থাকে না যে একটা ফুটবল স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামে কিন্তু মিসম্যানেজমেন্টের দাবিতে এই মুহূর্তে একেবারে সরাসরি ধ্বংসস্তূপ হয়ে উঠেছে। এবং সেই ধ্বংসস্তূপ আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্টত একেবারে ফ্যান যারা রয়েছেন, যারা এই গোট যে একেবারে ইভেন্ট, সেই ইভেন্টে এসেছিলেন, তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কীভাবে এই মুহূর্তে ফ্যানেদের তাড়া করা হচ্ছে, যে তারা অভিযোগ করেছেন যে ঠিক মাত্র 10 মিনিট মাঠে লায়নেল মেসি ছিলেন এবং সেই 10 মিনিটের মধ্যে কিন্তু সিকিউরিটি গার্ড থেকে শুরু করে একেবারে ভিভিআইপিরা তাকে ঘিরেছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এত টাকা খরচ করে একেবারে বলা যায় যে প্রায় ন্যূনতম টিকিট ছিল 4,000 টাকা, 5,000 টাকা, এবং সেই টাকা খরচ করার পরেও কিন্তু তারা এই মুহূর্তে তাদের যে ভগবান অর্থাৎ লিওনেল মেসি, ফুটবলের জাদুঘর, তাকে কিন্তু দেখতে পাননি। ফলে একেবারে স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি যে বোতল থেকে শুরু করে একেবারে সামনে কিন্তু যে এই মুহূর্তে টেন্ট বানানো হয়েছিল, ডাগআউট বানানো হয়েছিল, সেই সবগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফলে পুলিশ কিন্তু বারবার করে তাদেরকে তাড়ানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে যখন মেসি বেরিয়ে যান সেই সময় কিন্তু স্লোগান উঠতে শুরু করে যে মেসিকে আরও চাই, মেসিকে আমরা দেখতে চাই। ফলে পুরো মাঠ কিন্তু ঠিকভাবে পরিদর্শনও করেননি মেসি, এবং সেই সময় কিন্তু জনতা খেপে যায় এবং ফ্যানেরা যারা ছিলেন তারা খেপে যায় এবং খেপে গিয়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে। আমরা এখনও দেখতে পাচ্ছি যে যে হোর্ডিংগুলো রয়েছে, যে ফেস্টুনগুলো রয়েছে, সেগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে এবং খুবই হতাশ হয়ে কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছে জনতা। এবং একেবারে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে ঢুকে গিয়ে প্রায় ধ্বংসলীলা চালাচ্ছে তারা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে যে কোথাও গিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে উৎসবের মেজাজ ছিল, সেই মেজাজ কিন্তু পরিণত হলো ধ্বংসলীলা বা ধ্বংসস্তূপে। ফলত আমরা দেখি যে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বেরিয়ে যান, তার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এসে পৌঁছে গিয়েছিলেন, তিনি বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আসার কথা ছিল কিন্তু তিনি এসে পৌঁছন্ন, এবং স্পষ্টত আরও কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে জনতা। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় রেকর্ড পরিমাণে ভিড় হয়েছিল, রেকর্ড, এবং সেই রেকর্ড পরিমাণে ভিড় কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে হয়েছিল আজকের দিনে। আমরা ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচও দেখি, কিন্তু এতটা ভিড় এই প্রথম কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার জন্য দেখা গেল। পুরো স্টেডিয়াম ফুল হয়ে গেছিল, কিন্তু তারই মাঝে এই মুহূর্তে কিন্তু এই ঘটনা, এই ধ্বংসলীলা, এবং কারণ স্পষ্ট একটাই দাবি যে মিসম্যানেজমেন্ট, এবং সেই মিসম্যানেজমেন্টকে দায়ের করে কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা স্পষ্টত চোখে পড়ছে।